আচ্ছা মফিজুল, আজকে নীলগাঁও থেকে আরম্ভ করে কেষ্টপুরে আপনার যে প্রভাব বিস্তার করা, এটা কিভাবে তোমার পক্ষে সম্ভব? আসসালামু আলাইকুম। এটা কোনো বিস্তার করার কোনো প্রয়োজন নয়। অ্যাকচুয়ালি সৎ পথে থাকলে, মানুষের জন্য কিছু করতে চাওয়ার ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা ঠিক করিয়ে দেবেন, এটাই আমি বিশ্বাস করি। আর আমার ক্ষুদ্রতম প্রয়াস, আল্লাহ তাআলা যা বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি দিয়ে মানুষের ভালো করা যায় কি দিক দিয়ে, মানে যে কোনো দিক দিয়ে। কেউ অর্থ দিয়ে করে, কেউ বায়ুগতরে খেটে করে, কেউ বুদ্ধি দিয়ে করে। তা আমি সেই চেষ্টাটাই চালিয়ে যাই যে মানুষের জীবন তো একটাই, এরকম তো কোনো জিনিস নয় যে দানে হয়নি পরের দানে হবে, একটাই জীবন। তাই এলাম, কিছু করে গেলাম, এটাই একটা সাকসেস। আর কি আছে বলো? আরেকটা কথা, 30% যে আমাদের খেলার যে সহযোগিতা তুমি করো, এই বছরে কি আমরা তোমার থেকে আশা করতে পারি? ইনশাল্লাহ এটা তো পুরোপুরি আল্লাহ তাআলার উপরে নির্ভর। ইনশাল্লাহ চেষ্টা করবো। আশপাশে সব গ্রামেই করি, যে কোনো এনজিও বলো, যে কোনো সংগঠনের সাথে আমি যুক্ত থাকি যারা মানুষের জন্য কাজ করে। তা খেলাধুলা তো একটা সমাজের অঙ্গ অবশ্যই। আর আমি নিজে একজন ফুটবল প্লেয়ার ছিলাম এককালে, তা সেই অনুপাতে অবশ্যই আমি এবছরও খেলার সঙ্গে যুক্ত থাকবো। আর একটা কথা বলি, এটা হয়তো অনেকেই জানে না, কারণ আমি এগুলো প্রচারে আনতে চাই না। তো আমি অ্যাকচুয়ালি দিল্লি লিগও খেলে এসেছি। আমি ফার্স্ট ডিভিশন 2001 সালে রাশিয়ান স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দিল্লিতে চ্যাম্পিয়ন টিমে ছিলাম। ধন্যবাদ জানাচ্ছি মফিজুলকে। আমাদের প্রত্যেকটা ছেলেকে বলবো আমরা এখানে সকলে মিলে একটু ক্যামেরার বিভিন্ন সুন্দর চিত্র তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি মফিজুলকে আমরা ভীষণ সম্মানিত করছি। সামনে দিয়েছে তো আরেকটা জিনিস এটা আমার তো সবাই ঠিক আছে তোমার মনে তো রাজার অসুখ রাজার মনে অসুখ করেছিল।